আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে এসেছি অসময় টিভি থেকে। তো আজকে আমরা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, রক্তারক্তি, এগুলা নিয়ে কথা বলবো। আমার ডান পাশে আছে অযোগ্য ব্যক্তি, বাম পাশে আছে নির্লজ্জ ব্যক্তি। তো আপনার দুজনের কাছে আজকে আমার কিছু প্রশ্ন থাকবে। তো প্রথমে আমি জিজ্ঞেস করতেছি নির্লজ্জ ব্যক্তিকে, আপনি আগে বলেন। ভালো করে জিজ্ঞাসা রে তুমি আপনি লাফালাফি করেন কিলে জিয়ানা দা ইয়ার মধ্যে অযোগ্য ব্যক্তিদের কারণে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি। তুমি কোন আপনি কোন আপনি চুপ থাকেন। আমার আচ্ছা 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 আপনারা দুজন চুপ করেন। তো আপনাকে যে প্রশ্নটা করছি যে বর্তমান স্টুডেন্টের উপরে এরকম অত্যাচার করা হইতেছে, এটার মেন উদ্দেশ্য কি আপনাদের, ওইটা বলেন দর্শকদের কাছে। আসলে আপনারা যা দেখতেছেন এগুলো হলে দেশের মধ্যে সব গুজব। তৃতীয় পক্ষ এখানের ভিতরে বাঁট ঢুকে দিই কিছু কিছু ফুটেজ নিয়ে 1971 সালের ফুটেজগুলো নিয়ে মানুষকে দাবিত করতেছে। তো এগুলো তো গুজব, এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো ভিত্তিহীন। এটা একটা হাস্যকর কথা। তো আপনি কি মনে করেন যে উনি যে কথাগুলো বলছে বর্তমানে কি আসলেই স্টুডেন্টের উপর কোনো অত্যাচার করা হচ্ছে কি হচ্ছে না, আপনি বলেন। উনি যে নির্লজ্জ লোক, এটা হলো ওনার কথাতে প্রমাণ যে একটা হয়রানি করতেছে আমাদের ছাত্রদেরকে। দেশের যে অবস্থা, এটা কি সাধারণ মানুষ দেখে না? আপনার কথা তো চোখে দেখে না, ওনার চোখের চশমাটা খুলে ফেলান, কালো চশমাটা। আপনি চশমাটা খুলে কথা কইতে পারেন না? আপনি দেখেন, আপনি তো হাজার হাজার মানুষ দেখতেছে আমাদের দেশের এখন যে বর্তমান যে অবস্থা। আর এরা কি করতেছে জানেন? হেলিকপ্টার দিয়ে পর্যন্ত আমাদের নিরীহ ছোট ছোট ছাত্রদেরকে হয়রানি করতেছে, জানেন? হ হ, এটা সম্বন্ধে আপনি কি বললেন কোন? আরে মিয়া, এটা তো হইবেই। আদা দেয় গোটা দুই নাই আর ল্যাংলা দেয় লাতি। মিয়া আপনারা তো এই পর্যায়ে আছেন দেশের মধ্যে। ওরা এই ছাত্রদেরকে আপনার শান্তশিষ্ট রাখার জন্য উপর থেকে ঠান্ডা পানি ফালাইতেছে, আপনারা দেখতেছেন হয়রানি করতেছে। আসলেই নির্লজ্জ ব্যক্তির কথার মধ্যে অনেক যুক্তি আছে। আসলে আমরা বাঁচি থাকতে দেশের ছাত্রছাত্রীদের কোনো রক্ষাই নাই। আরে ইয়ে না না মানে তাদের কোনো এই যে সমস্যাই নাই। দেখছেন আমরা তো নির্লজ্জ লোকের কথা দেখছেন, নির্লজ্জ ব্যক্তির কথা দেখছেন, কথাই কয় যে কোনো জায়গার ভিতরে বাত ঢুকাইতে হইলে আপনাকে কাম হইলে এটাই মিয়া। হ্যাঁ তারপর হ্যাঁ বলেন বলেন বলেন, আপনি বলেন। আমি বলতেছিলাম আমরা তো আছি হয়তো 100 জনের ভিতরে 2 জন চাকরি পাইবে, ঠিক আছে, পাইবো তো, সমস্যা নাই। কিন্তু আমরা যতদিন আছি ইনশাআল্লাহ আমরা ছাত্রছাত্রীদেরকে চাকরি দিয়ে যাব। আমাদের চাকরিতে কোনো আগেও দিছি, দেশের জন্য আমরা কাজ করতেছি, দেশের মানুষদেরকে মানুষের উপকারের জন্য আমরা কাজ করতেছি, আগেও করছি, বর্তমানেও করতেছি, ভবিষ্যতেও করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আপনার কাছে প্রশ্ন হইলো যে এই যে ওনারা দেশের এত সেবা করতেছে, এত মানে দেশের মানুষের লাই কষ্ট করতেছে, কাজ করতেছে, তারপরেও ওনাদেরকে মানুষ এত নির্লজ্জ বেহায়া বলার কারণ কি? বা ওনারা মানে দেশের মানুষের এত উপকার করিও দেশের মানুষের মন পাইতেছে না, এটার কারণটা কি আপনি কইতে পারবেন? আপনারা আমি 34টা কাজ পাইলে একটা কাজ করেন, আপনাদেরকে জনগণ আর চায় না। নির্লজ্জ বেহা লোক আপনারা, বুঝছেন? আপনি কিছুদিন আগেও তো দেশের মানুষকে, পুরো দেশের মানুষকে 5 জিবি করে বানা দিচ্ছে। প্রত্যেকটা সিম, রবি, গ্রামীণ, আপনার এয়ারটেল, যতটা সিম আছে সব কোম্পানি সিমের মধ্যে সরকার 5 জিবি করে বানা দিচ্ছে। আপনারা কি এগুলো দেখেন না? ধরুন আপনার কোনো কথাই হয় না। 5 জিবি করেছেন, এই জিবি যখন ছিল তখন আমার মোবাইলে 30 জিবি ছিল। ওই 30 জিবি নিয়ে আমার 5 জিবি দিয়েছেন, তাও এটা স্লো মোশন, কিচ্ছু দেখা যায় না, খালি নামে দিয়েছেন 30 জিবি, এই 5 জিবি। দূরে মিয়া, আমি তো গতকালকেও দেখে আসছি এক ব্যক্তির, আমি ওরা জিজ্ঞাসি যে তুমি 5 মিনিটের ভিতরে কি করো, হে বলতেছে সরকারের 5 জিবি নেট দিছে, যার জন্য আমি 5 মিনিটের ভিতরে বসে নেট চালাইতেছি পাইতেছি, মোবাইল চালাইতে পাইতেছি। এরপর আপনি দেখেন না, চোখের কালো চশমা খুলে ফেলানো, ওই সারা বসে হিসু করতো, আর আপনি দেখেন ওই মোবাইল টিপতে। আপনারা তো দেখবেন এগুলি। কথায় আছে না, কর্মের গুণে পরিচয় জানে। মিয়া আপনারা তো অযোগ্য ব্যক্তি, আপনাদের পরিচয় জানতে হইলে তো কর্মের গুণ লাগবে, হেডেই তো আপনাকে নাই। ধরুন মিয়া, সৎ সঙ্গে সঙ্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মিয়া আপনারা হলেন নির্লজ্জ লোক হলো, থাকতে থাকতে আপনারা পুরো বেয়া হয়ে গেছেন, বুঝছেন? ওই মিয়া কথা হুশ করি কন, আপনি কার লগে কি ধরনের ব্যবহার করতেছেন? কি কথা হুশ করে কও মিয়া? কি কথা হুশ করে? আমি কথা ঠিক করি কন মিয়া, আবার তো আপনি কথা মিয়া আমি করব না মিয়া। যাক, অবশেষে অসময় টিভির সাংবাদিক বাঁচি গেল। তো সব কিছুর পরে আমরা দেখতে পাইতেছি আসলে রাজনৈতিক লোকদের সাথে কথা বলা একটু মানে বুকে সাহস লাগে, এজন্য আমি সাহস নিয়ে বুকে আইসা বসছি। তো আমি ভয় পাই নাই, আপনারা কিছু মনে করেন না। আমি হয়তো ওই টেবিলটার নিচে মনে হয় আমার ফাঁস উল্কাইছিল, আমি এর লেগে টেবিলের নিচে বসছি। তো ওনারা চলে গেছে ভয়ে ভয়ে। তো আমরা সাংবাদিক না নি, আমাদেরকে কিছু বলতে হইলে ওদের বুকে পাঠা লাগবো। তো সর্বশেষ আপনাকে ধন্যবাদ যে অসময় টিভির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ।